সুবহান আল্লাহ। বাড়িতে এখানটা হাড্ডি চাবাইতে না পারে তখন নুড়া দিয়ে বেড়েছে। বাড়িতে একটা হাড্ডি চাবাইতে পারেনি তখন নুড়া মারছে, মাইরে ওকে ফাটিয়ে তাইলে কুড়ে খেবে। আর এখানে এসে বরেতি আসার পরে তখন উঠিয়ে উঠিয়ে থিচ্ছে। বাড়িতে তখন একটা ফুসফুসি পড়ে তখন কইছে আম নাই গা, একটু জোশ গলা নেই গা। আর এইখানে কইছে এটা ফ্যাফড়া, এটা ল্যাথড়া। এমনি বইয়ের যাত্রী আল্লাহ রসুল মানা করেননি, ই কম ঝাঁসু লয়। হ্যাঁ, ও নুন বার থেকে একবারে খৈলতে ভরে নুন খাই, তখন এখানে 5 জনের খানা একটু মিট নুনে করেছে যে নুন লাগলে যার মনে হচ্ছে হেলবে একটু। এখানে এসে তো ওর মনের মতন হয়নি, তো বলছে কি আর নুনই জুটে নিবে। ও গাধা মারা নিয়ে এটা বুঝলে না যে 5 জনের খানা, তো কাউকে লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, এই লেগে একটু কম দিয়েছে, দরকার বলে একটু চেহেলে যাওয়া যাবে। হ্যাঁ, তা না করি কই যে নুনই জুটেনি। এক মরিচ মুখে আছে, ওর বিষ্ণি খায় আদো। এখানে 5 জনের খানা একটু নরম করে বলছে ঝাল কম দিতে কইছে, খাওয়া দিয়েছে না নুন না ঝাল। একটা ছোঁড়া যে মানে নুন ঝালই খায় না, ওর বাপ মানে ওই পেটের বেমার, তখন ওই গোলমরিচ দিয়ে খায় আদত, ওই খায় ই কইছে ইস ইস বাপরে বাপরে ঝাল বিয়ে লাগছে, চোখের তারা ছুটে গেল। ই খাইছে তো খাইছে। আর একটা পরহজির কথা কইতে যে কথাটা বাড়িয়ে গেল, একটা গঙ্গা মানুষও বদনাম করছে। একটা গঙ্গা মানুষ গেছে বরযাত্রী, তো ওকে বাড়ি এসে তখন কইছে যে কিরকম রে খাইতে ভালো দিয়েছিল, তো গঙ্গা কিনি করে কহিবে। তখন কি কইছে, কইছে বাড়ির গেলা ভালো না গেলে ভালো, কইছে বাড়ি খুব ভালো, বাড়ির গেলা খুব ভালো। আর ওখানে মানে এনি করে টেনেছি, চোখে ছিটে পড়েছে। আর ভোরে এদিক দিয়ে একটা গঙ্গাও বদনাম করছে। বইরেতি পেটেবেন, এই সমাজ শুধরে নেওয়ালা লই। এরা সব জিনিস যেটা আসানটাকে ছেড়ে দিয়ে মুশকিলটাকে নিজে ওখানে ধৈর্য বাইন্দা করিলে, তৈয়ার করিলে, নিজের বোঝ নিজে বানিয়ে নিল। আমার বন্ধুরা, তো পরহজি কাকে বলে? এখানে একটা লোক এসেছে বলে পরহজি কেউ আছে না? তো হ্যাঁ, মানে কি ওই বড়োর মাংস খাই না, কেনে খায় না, ওর পেটে আছে, কোনো বেমার আছে, যদি খাইয়ালাই তো অসুখটা বেড়ে যাবে, তাকে কষ্ট হবে, এ ভয়ে সে খাই না, তাহলে পরহজি। ওই রকমই কিছু গেল মুসলমানের মধ্যে, এটা হলো খাওয়ার পরহজি। আর আল্লাহর দিনের পরহজি কেমন হয়, যে এই কাজটা করিও না, করলে গুনাহ হয়ে যাবে, আর গুনাহ হয়ে গেলে কিন্তু আযাব লাগবে, তাকে জাহান্নামে যেতে হবে, কষ্ট হবে। ওই জাহান্নামের ভয়ে ওই গুনাহটা করে না, বাঁচছে, তার জন্য ওকে বলে পরহজি। ঠিক না? ঠিক, তার লেগে ওকে বলে পরহজি। তা আল্লাহ বলছেন যারা পরেজগারি এখতিয়ার করলো আমার ভয়ে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার হর জায়গায়, তার মুসিবত থেকে, কেসকেসালি থেকে, তার আর সমস্যা যত সমস্যা আছে, সব সমস্যা থেকে বের হওয়ার রাস্তা আসান করে দিব। আর আল্লাহ যদি আপনার সব মুশকিল আসান করে দেয়, আরাম করে দেয়, আপনার কোনো কষ্ট হবে? আল্লাহ যে নিজে বলছেন যে আল্লাহর কোরআন ঝুট না সত্য, আল্লাহর কালাম সত্য না মিথ্যা? আর আল্লাহর নিজের জবানে বলছেন যে যদি তোরা পরহেজগার হয়ে যাস, আমি কি করব? হার মামলা মুশকিল থেকে তোকে বার হওয়ার আমি আল্লাহর রাস্তা করে দেবো, তোকে আসান করে দেবো। আর কি ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তোমাকে আমি এমন ভাবে রিজিক দিব যেটা তুমি কোনোদিন ধ্যানও করতে পারোনি, ধারণাও আনতে পারোনি। বলবেন এটা বুঝতে পারলো না, আরো খুলে বলেন। আপনি ভুট্টা লাগাইলেন, গাছ পাতলা হয়ে গেল, গাছ পোকাতে কেটে দিলে বা ঝড়ে ভেঙে দিলে, ঝড়ে ভেঙে দিয়েছে, তখন গাছ পাতা তো ভুট্টা হয়েছিল, ভালোই হয়েছিল, কিন্তু এই ঝড়ে নষ্ট হয়ে গেল না। তো ভুট্টা তো 20 মণ বিঘা হয় সব দিন, এবার যদি কোনোরকম 10 কুইন্টাল হয়, 20 কুইন্টাল হয় বিঘাতে, এবার যদি 10 কুইন্টাল হয়, বা লাগালছেন গাছ ভালো বাহাল হলো না, গাছ
বের হলো না, পাতলা হয়ে গেল। আপনি কইছেন উভরাইলেন না যে পিছিয়ে পড়ে যাবে, আর চাষ করারও জায়গা নাই, রাস্তা নাই, যাক যা আছে থাক, যে 10 কুইন্টাল হবে হবে। আপনি ভাবছিলেন 10 কুইন্টাল হবে, এবার লাভতে বসে শুরু লাভছেন তো হয়ে গেল 16 কুইন্টাল। আপনার ধারণা ছিল 10 কুইন্টাল কোন রকম যদি হয়, লাভ তো বসে হয়ে গেল 14 কুইন্টাল। এই যে 4 কুইন্টাল বেশি চলে এলো, আল্লাহ বলছে ভাই আরযাকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তোকে এমনভাবে রিজিক দিব, তুই ধান মনে করছিলি 10 মণ বিঘা হবে, আমি আল্লাহ 15 মণ বিঘা করে দিই। দেয় না দেয় না, অনেক সময় হয় কি হয় না এরকম। আপনি মনে মনে ভাবছিলেন এবার 15 মণ হয়তো মুশকিল, কুড়িয়ে মাঠ কুড়িয়ে এবার 50 মণ ধান জুটবে কিনা, হয়ে গেল 75 মণ। আল্লাহ বলছে আপনার হিসাবের বাইরে, আপনি হিসাবও লাগাননি যে একটি আমার হবে। আল্লাহ বলছেন আমি এমনভাবে তোমাকে রিজিক দেব, তোমার ফসলে বরকত দিয়ে দেব, তুমি কামাইতে যাবে তোমার কামাই এমন দুগুণা করে দিব। এমন তুমি যেরকম একটা বলবেন যে খালি ওটাই, একটা লোক রিক্সা চালাইতে গেছে, 10 টাকা করে চালাইছে, একটা আমেরিকার লোককে আল্লাহ পাঠিয়ে দিলে, রিক্সাতে বসে যখন যে নামার পরে একটা 500 টাকা দিয়ে দিচ্ছে নিজের মনি বাহির করে, नहीं नहीं हमको नहीं चाहिए। अरे रख लो ना, अरे रखा हो, हमरा लगा कुछ छुट्टा नहीं खे। अरे तारा से के मांगा ताकि तू हम के छुट्टा करके 400 वापस करा, भैया रख ला, तू ही रख ला, खुश हो के हम तारा के देनी। খুশি থেকে 500 টাকা 400 টাকা দিয়ে চলে গেল। এটা কি রিজিক মনে করছিল যে আমি পাবো? হ্যাঁ, এরকম কোনো ভালো কাম হাতে লাগিয়ে দিলে আল্লাহ বলছেন যে আমি তোমাকে এমনভাবে রিজিক দেবো যেটা তুমি, রিজিক মানে খালি খাওয়ার লয়, রিজিক মানে হলো টাকা বা পয়সা, চারিদিক দিয়ে আল্লাহ বলছে তোমাকে আমি সুখী করে দেবো, তুমি যেটা ধারণা করতে পারো নি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ মিন আমরিহি ইউসরা, যারা আমাকে দেখে ভয় করবে, দিয়ে তাকওয়া ইখতিয়ার করবে, আমি আল্লাহ তার হর মামলা মুশকিলকে আসান করে দিব। মামলা কিরকম করে আসান করে? একটা আপনার গাড়ি, আজ যেরকম একটা লোক, এই যে আমার শালা বলল, হ্যাঁ আমি তো আপনার এই গ্রামে জীবনের প্রথমবার পা দিয়েছি, আমি আপনার এলাকারই মানুষ, কিন্তু আমার জালসা জগতে আমি 10 বছর থেকে, কিন্তু আমি বিহারে আর সময় দিতে পারছি না, কারণ আমার প্রায় জালসা বেশিরভাগ আমি বেঙ্গলেই থাকি। বিহারে ফার্স্ট থাকছিলাম, এখন মনে করেন এই নভেম্বর ডিসেম্বরে অল্প কিছু 10-12টা প্রোগ্রাম মনে হয় যে কাঠিয়ার পূর্ণিয়াতে করেছি, বাকি পুরো 1.5 মাস জালসা আমি মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ ওদিকে থাকলাম। এবার ফের ফেব্রুয়ারি মার্চ 2 মাস ওদিকেই থাকবো, বীরভূম, নদিয়া, আপনার ওই যত 24 পরগনা, আপনার মালদা থেকে মুর্শিদাবাদ, পাকুড়, ঝাড়খণ্ডের মধ্যে সাহেবগঞ্জ, ওদিকে অল্প কয়েকটা প্রোগ্রামে বিহারে থাকবো, এই জন্য সেহেও সময় দিতে পারছি না। যাক আল্লাহ আজকে আমাকে একটু সময় দিয়েছে, এই তারিখটা আমি বাড়িতে আসার জন্য রেখেছিলাম। আমার একদিন ফোন করলো এখান থেকে, তা বললাম যে ভাই আমার কাছে তো কোনো ফাঁকা নেই, রমজান পরে পেবে, তা রমজানের দুদিন আগে পর্যন্ত আমি বুক আছি। বলছে যে ফের তখন আমার ওর বোনকে ফোন লাগিয়ে দিয়েছে, এটা আমার ফুফুর বাড়ি আছে, মানে ফুফা শ্বশুরের বাড়ি। তো ওই শালাটা ফোন লাগিয়ে বলছে যে না আমাদেরকে সময় দিল না। বলছে যে না ভাই সেটা কথা না, এইরকম ব্যাপার আছে। বলছে যে যেটা তারিখ বাড়িতে থাকবেন সেটাই দেন। যা হোক আমি না করতে আর পারলাম না, প্রথমবার চেয়েছে, শালারা আবদার করেছে, যাক শ্বশুর বাড়িও দেখা এই বাহানায় চলেন। আলহামদুলিল্লাহ আজকে আপনাকে সময় দিতে পেরেছি, একটু খুবই খুশি। তো যখন বসে আছেন 4টা কথা আরও শুনেলেন, তো কিভাবে মামলা আসান। ওই শালা বললো যে একটা লোক স্পট ডেট করে ওই রাস্তায় আসতে অ্যাক্সিডেন্ট করে মরে গেল। আপনার একটা গাড়ি রাস্তায় চলছে, কাউকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে এলো, একটা মামলা হয়ে গেল। এবার কেউ বলছে কেস কর, গাড়ি আলা হয়েছে বেশি, ওকে দেখিয়ে দে,